ওই থাকবো আল্লাহ। রহিম তুই আইছস, আমার ঘর বাড়ি সব দিয়ে গেছে গা। তুই একটা ব্যবস্থা কর। আল্লাহ সব ব্যবস্থা করে দিব। এই নদী ভাঙ্গনে আমার সব শেষ হয়ে গেছে গা, আমার ঘর বাড়ি যা ছিল সব শেষ হয়ে আপনার গেছে কান্দেন না চাচা, আমি মেম্বারের কাছে গিয়ে দেখি আপনার জন্য কিছু কোনো একটা করতে পারি কিনা, দেখি কোনো কুল ব্যবস্থা করে দেয় কিনা। হ্যাঁ একটা দেখ বাবা, যা দেখ, তুই আমার কোনো ব্যবস্থা করতে আপনার পারিস কান্দেন কিনা। না, আমি মেম্বারের কাছে গিয়ে দেখি মেম্বার কিছু করে দেয় যা বাবা, দেখ একটা ব্যবস্থা কর, আমার সব শেষ। মেম্বার সাহেব, এবারে তো নদী ভাঙ্গনে তো অনেক ক্ষয়ক্ষতি করছে, দুলু মিয়ার বাড়িটাও ভাঙ্গিয়া লাগছে। নদী তো প্রতি বছরই ভাঙে না, এটা নতুন কি? এটা নতুন কিছু? এগুলা নিয়ে কোনো চিন্তা করার সময় আছে আমার? অনেক ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে ক্ষয়ক্ষতি দুলু মিয়ারটা হয়েছে, বাড়িঘর সব নদী বাসায় নিয়ে গেছে। আরে নদী তো প্রতি বছরই ভাঙে নিয়ে যায়, এইসব চিন্তা করার সময় আছে? এইসব দেখবো চেয়ারম্যান, এইসব আমার দেওয়ার সময় আছে? চলেন আমার কলা বাগানটা দেখে বাগান দেখলাম, এটা কাজ এটা আগে করে। তোরে কোনো কাম দিলে ঠিক মতো করতে পারিস না, আমার বাগানটা এই অবস্থা, কলার কোনো খোঁজ খবর নেস না। এই যে কলা গুলো সব নষ্ট হয়ে গেছে, তোরা কিলিকে রাখছি আমি, তুই কিছুই দেওয়াস না। তোর কাম হইলো এগুলা দেখা। আমি আজকে আইসি কেন আমি দেখতাম, তুই কোনো কিছু করস না, খালি ফাঁকি বাজারে ঘুরস এলাকার মাঝে, তোর কাম হইলো এটা। আল্লাহ তুমি অসহায় মানুষের প্রতি এত অবিচার করতে পারলা, তার সবকিছু নিয়ে গেল। যাই দেখি মেম্বারে পাই কিনা, মেম্বার কিছু করে কিনা। ওই তো মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমার যে চাচা দুলু মিয়া, তার তো নদী সব বাইঙ্গে নিয়ে গেছে গা, তার ঘর বাড়ি সব বাইঙ্গে নিয়ে গেছে গা নদীতে। এখন সে তার মা মারা মেয়েটা নিয়ে কই থাকবে? মেম্বার সাহেব যদি কিছু একটা করতেন। মেম্বার সাহেব, তোমার চাচা দুলু মিয়া, আমি যখন ভোটে খারিছিলাম, নির্বাচনে খারিছিলাম, তখন আমার একটা ভোট দেয় নাই। কত অনুরোধ করে কইছে আমার ভোট দিবা, তখন আমার ভোট না দেয়, আলতাপরে ভোট দিছে। যাও আলতাপের কাছে যাই সাহায্য দিতে কও। আপনার কিরম কথা বললেন মেম্বার? আপনি হচ্ছেন এলাকার মেম্বার, এখন আপনি যদি সাহায্য না করেন, ওই আলতাপ তো হচ্ছেন মেম্বার না। মেম্বার তখন আপনি সাহায্য সহযোগিতা সব আপনি করবেন। না আমার কি করার আছে? নদী ভাঙে নিয়ে গেছে, এটা আমার কিছু করার না। এগুলো চেয়ারম্যানে দেখবো, এগুলো আমি দেখতাম না। আপনি তো এই এলাকার মেম্বার, আলতাপ তো আর মেম্বার না যে আলতাপ কিছু করতে পারবে। আপনি যখন কিছু করবেন না, তাহলে আমরা দেখি এলাকাবাসী মিলে কিছু করতে পারি কিনা। যদি আমরা না পারি, তাহলে প্রয়োজনে চেয়ারম্যান স্যারের কাছে যাবো। আচ্ছা, মেম্বারের কাছে তো গেছিলাম, মেম্বারে তো সাহায্য সহযোগিতা করবো না, সে আরো উল্টা পাল্টা কথা বলে দিল আমার। এখন সে তো কিছু করলো না মেম্বারে, দেখি আমরা এলাকাবাসী মিলে ঘরের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাবারে, ঘরের ব্যবস্থা কি করবি? আগে খাওয়ার ব্যবস্থা কর, তো খাওয়ানো নাই তো পেটে। চল আগে খাওয়ানোর ব্যবস্থা করি। চলেন চাচা, দুই চাচা বাচ্চা মিললে নদীতে মাছ মারি, মাছ মারা পরে ওগুলো নিয়ে বাজারে বিক্রি করি। ওগুলো বিক্রি করলে তো খাওয়ার মতো কিছু হবে। চল যাই বাবা, চল নৌকায় দিয়ে মাছ ধরে যাই। এই শরীর নিয়ে কেউ মাছ মারতে যায়? আপনার শরীর তো অনেক জ্বর, জ্বরের শরীর কাঁপতেছে। এই বাড়িতে কেউ আছে কিনা? জরিনা, বাড়িতে আছো? রহিম ভাই ডাকছেন আমারে, বাপজানের কি হয়েছে? জরিনা, তোমার বাজারের খুব অসুস্থ, ঘরে নিয়ে যাও, একটু বিশ্রাম করুক। আচ্ছা, আমি যাই গা, নৌকাটা আর জালটা ধুয়েছি, মাছটিকে তুলি। বাজানের গায়ে তো অনেক জ্বর, আমি যাই ওষুধ নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে। না মা, ওষুধ আনবি, টাকা পাবি কই বাবা? আমার কাছে কিছু টাকা আছে বাবা, আমি ওষুধ নিয়ে আসি। যা বাবা যা, সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস। রাস্তায় কিন্তু খারাপ মানুষ আছে।
মেম্বার সাহেব ওই দেন কেডাই কাছে কি কইবি ক ওইদিকে আবার কি দেয়া লাগবে? দেখেন দুলু মিয়ার মেয়ে আছে। আরে নির্বাচনের সময় এই মায়ের দেখছি এই মায়া এত বড় হয়ে গেছে, এত সুন্দর। তুই আগে কইলি না কেলি দুলু মিয়ার মাইয়া এত সুন্দর, এত বড় হয়ে গেছে। তুই আগে তোর কামটা কি? তুই কোনো কামই ঠিক মতো করতে পারছ না, এটা খবর ঠিক মতো দিতে পারছ না। আমি তো ব্যবসা লইয়া করবেন, এই যে সকাল থেকে দেখা যাইতেছিল কলা ক্ষেতের কোনো সায়া নিতেছি না, খোঁজ খবর নিতেছি না, এইটা দেখতেছেন ওটা দেখতেছেন, আপনি তো সমাজের কোনো কিছুই দেখেন না। আরে তোর কথা বাদ দে, তুই আগে খবর দিছ না কেলি আমার, এটা কর। আমি তো আগেও বললাম যে দুলু মিয়ার তো নদী ভাঙ্গনে ঘর বাড়ি ভেঙে গেল, আপনি একটু খোঁজ খবর নিলে তো এটা তো জানি, ঠিক আছে। তুই তো মায়ের খবর দিছ না কেলি, তার মায়া এত বড় এত সুন্দর হয়ে গেছে, দেখ দিছ না কেলি। ব্যবসা বাণিজ্যের কারণে তো আমি এইগুলো বলতে পারছি। আপনি তো বলছেন যে দুলু মিয়া নিয়ে আপনাদের তো মাথা ব্যথা নাই। আরে তো বলি নাই, আরে দুলু মিয়া নিয়ে মাথা বেদনা না থাক, তোর মাইয়া নিয়ে মাথা বেদনা আছে না। তো তোর মাইয়া তো বড় কিছু আমার কবি না, ঘর ভেঙে গেছে, মাইয়া থাকবো তুই যে আমার কবি না। আমি এনকার মেম্বার, আমার একটা দায়িত্ব আছে না। ওই মায়ের এটাই কেন তাতে রাখবো। এই সেরি কই যাস এদিকে আয়। না আমি যাব না, আমি বাপজানের জন্য ওষুধ আনতে যাইতেছি। আর তুই এদিকে আয়, তোর বাপজানের ওষুধ লাগবো, এটা আমার মেম্বারে কিনে দিব। মেম্বার খারাপ লোক, মেম্বার আঙ্গরে কোনো সহযোগিতা করে নাই। মাইয়া এত দেমাক দেওয়া গেলি গা, খুব সুন্দর এলিকা না, সে আর একটু সুন্দর হয়েছে দিকা, মানে মাটির পাবো না, আসমান ওইটা ঘুরে বেড়াইতেছ না। আপনার নামে আগেও বাজে কথা শুনছি, এমন তা প্রমাণ পাইলাম, আপনার ওষুধ আমার লাগবো না। এই যে তোদের যে সহযোগিতা করছি না, ঘর টরের জায়গা দিছি না, ঘর করে দিছি না, এলিকা দিছি না, তোর এই দেমাগের কারণে তোর কোনো সহযোগিতা করছি না, করে তা ভাবা হয়েছে তোরে কোনো কিছু সহযোগিতা করতো না। তোরা কিভাবে সহযোগিতা পাস সেটাও আমি দেখ, তোর কেন সহযোগিতা করে। আপনি আসলে একটা খারাপ লোক। আরে দুলু মিয়ার ঘরে এত সুন্দর একটা মাইয়া আছে, আগে জানলে দুলু মিয়ার ঘরকে সম্পত্তি সুদ্ধা দিতাম, এনে জায়গা জমি সব দিতাম। মাইয়া তুই তো তোর বাইরে সারাই গেছ, তোর যে দেমাক তোর বাইরে ওই দেমাক না, তুই তো তোর বাইরেও পাস করে গেছ না। আমার মেয়েটা কোন সময় গেছে ওষুধ আনতে, এখনো আসে না। মা আইসস তুই? অভাব জানাইছি। আইসস আইসস? যে শয়তান মেম্বারে তো আটকাইছেন রাস্তার হ্যাঁ? মধ্যে। মেম্বার আটকায়া বাজে কিছু কথা বলছে। শয়তান মেম্বারে তোর একটাইছে? ওই মেম্বার আমার কোনো সাহায্য করে নাই, তোর পিছে লাগছে, তোর দিকে কোন নজরে তাকাইছে। চল যাই চেয়ারম্যানের কাছে বিষয় দেই, এই মেম্বারের জ্বালায় আমরা এই দেশে থাকতে পারতেছি না। চল যাই মা, আমরা মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে বিষয় দেই। চলেন বাপজান। আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। এই যে আপনার মেম্বার আছে, এই মেম্বার অনেক অত্যাচার করতেছে আমাদের। আমার ঘরবাড়ি সব দড়িতে ভাঙিয়ে নিয়ে গেছে, আমার তো কোনো সাহায্যও করে না, এবং আমার উল্টো আমাদের উপর আক্রমণ করে। আমার মেয়েটা আছে, মাহারা মেয়েটা, এই মেয়েটার প্রতি কুনজর দিছে। আমি আর এলাকায় থাকতে পারতেছি না। আপনি আর একটা সঠিক বিচার করেন চেয়ারম্যান সাহেব, একটা সঠিক বিচার করেন। কি কও দুলু মিয়া, আমি তো তোমার নামে একটা বরাদ্দ দিয়েছি, এই বরাদ্দ তোমাকে দেয় নাই? আমি তো মেম্বারের অনেক খারাপ কথা শুনছিলাম, আজকে তো নিজের কানে শুনলাম আসলে মেম্বার খারাপ মানুষ। এবং তুমি বলছো তোমার মেয়ের প্রতি সে খারাপ নজর দিয়েছে, আসলে তো মেম্বার প্রতি একটা ব্যবস্থা নেওয়া দরকার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি এর একটা বিচার করেন। যেহেতু আপনি ভালো মানুষ, আপনি একজন ভালো চেয়ারম্যান, আপনার অনেক সুনাম আছে, এই কারণে আপনার কাছে আসছি। আপনি মেম্বারের একটা বিচার করেন। দেখি আমি একটা মেম্বারে ফোন দিই, মেম্বার অনেকবার বাড়ছে। মেম্বার আপনি কোথায়? আপনি এখনই আমার বাড়িতে চলে আসুন, আপনার আমার জরুরি কথা আছে। কি হলো চেয়ারম্যান সাহেব, আমার ডাকলেন তো জরুরি, তো সরকারি কোনো কাজ কামে বরাদ্দ আছে নাকি নতুন করে বাড়ি? মেম্বার আপনি বসেন, আপনি জরুরি দরকারে ডাকছি, আপনার সাথে জরুরি কথা আছে, আপনার ব্যবস্থা আমি পরে করতেছি, আপনি বসেন। বলু মিয়া, তোমরা এনে কি করতেছ? আমি সহযোগিতা করছি না, এদিকে কি চেয়ারম্যানের কাছে নালিশ করতে আইছো? মেম্বার তুমি থামো, আমি তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনছি, আজকেও দুলু মিয়ার মুখে নিজের মুখে কানে শুনলাম। আমি যে একটা বরাদ্দ দিয়েছি দুলু মিয়ার, এই যে দুলু মিয়ার ঘর বাড়ি ভেঙে গেছে বন্যাতে, এই টাকাও তুমি মেরে খাইছো। এইসব কথা যারা আপনাদের কইতাছে, যারা যে আইসি আপনার কাছে বিচার দিবার, আমি আসলে এরকম কিচ্ছু করছি না। আমি মেম্বার মানুষ, আমার একটা সুনাম আছে, এটা নষ্ট হবার গিয়ে এরা যুক্তি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার নামে নালিশ দিছে, মিথ্যা কথা ভাই। আবার শুনলাম তুমি নাকি দুলু মেয়ের প্রতি কোনো নজর দিয়েছো, এসব কি শুনতেছি? তোমার চরিত্র ভালো হবে না।
এরা নির্বাচনের সময় আমার ভোট না দেয়া আলতাপে দিছে, আলতাপের পক্ষ কাজ করছে, তারা বিরোধী পক্ষ আছে, এই জন্য আমার নামে আপনার কাছে বদনাম হতেছে, যাতে আমার সুনামটা আপনার কাছে নষ্ট হয়ে যায়। মেম্বার সাহেব শোনো, জনগণ আপনাকে ভোট দিক না তার কাছে ভোট দিক, এটা তোমার দেখার কাম না। আমি যে দুলুমিয়াকে একটা বরাদ্দ দিলাম বাড়ি করার জন্য, এই টাকা তুমি কি করছো? এই টাকা খাই ফেলাইছো তুমি। আমি শুনছি গত নির্বাচনে তুমি জনগণকে টাকা দিয়ে ভোট কিনছো, ভোট কিনে তুমি মেম্বার হয়েছো, এই জন্য তুমি নিজের জনগণের বরাদ্দের টাকা নিজের পকেটে ঢুকাও। চেয়ারম্যান সাহেব, শেষমেশ আমার বিচার করবার এই আপনি আমার এটা ডেকে আনছেন। দুলুমিয়া, তুমি কাজটা ভালো করো নাই, ঠিক আছে? তুমি নালিশ করিয়া আমার নামে তো মিথ্যা নালিশ করছো, এটা তুমি কাজটা একদম ভালো করো নাই, আমি তোমার দেখে নিই। সাহেব, আপনি এই দুলুমিয়ার কথা হয় না আমার এইভাবে অপমান না করলো পারতেন, আসলে আপনি কাজটা ঠিক করেন না। হ্যাঁ, আমি একটা ওয়ার্ডের মেম্বার, এইভাবে আমার অপমান করতে পারেন না। আর দুলুমিয়া, তোমার আমি দেখে নিই। চেয়ারম্যান সাহেব দেখছেন, মেম্বার সাহেব আপনার সামনেই আমাদের শাসায় থেকে গেল, তাহলে আমরা কত বিপদে আছি, আপনি আর বিচার একটা করবেনই। দুলুমিয়া, তুমি মন খারাপ করো না। আমি মেম্বার সঙ্গে অনেক কথা শুনছিলাম, আজ নিজের চোখে দেখলাম, ও আমার সম্পর্কে অনেক খারাপ বলে গেল, ও আমার সাথে খারাপ ব্যবহার করে গেল। তুমি চিন্তা করো না, আমি তোমার একটা ঘরের ব্যবস্থা করতেছি। আর ও তোমার মেয়ের প্রতি যে কোনো নজর দিয়েছে, আমি এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। আমি মেম্বারের একটা ব্যবস্থা করতেছি, মন খারাপ করো না। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি একটা ব্যবস্থা করেন। আপনি যেহেতু এলাকার চেয়ারম্যান, আপনি অবশ্যই একটা ব্যবস্থা করতে পারতেন। আমরা তাহলে এখন আসি। আসলে মেম্বার খুব বেয়াদব হয়ে গেছে, ও কারো সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে দুর্ব্যবহার করে। ও তো আসলে এখন জনগণের সেবক না, ও এখন খাদক হয়ে গেছে। ওর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। ওর দিন দিন খালি ভুঁড়িটা বাড়াইতে আছে, নিজের ভুঁড়ি বাড়াইতে আছে।